we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনা কামালের মৃত্যুদণ্ড, আইজিপি মামুনের 5 বছরের কারাদণ্ড। ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাবো। ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরো একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে আমাদের শহীদ পরিবার কিছুটা খুশি হলেও এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক রায়, ঐতিহাসিক অর্জন। একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান কামালের ফাঁসি ও চৌধুরী মামুনের 5 বছর জেল। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই। বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তার শেষটা দেখতে চাই, তাদের যে শেষ অংশ বিশেষ আছে সেটা আমরা বাংলাদেশে দেখতে চাই না। এর জন্য হাসিনা যেহেতু ফাঁসির রায় আসছে, এটা আমাদের জন্য খুবই খুশি সংবাদ। তো সব মিলে আজকে হাইকোর্ট সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অঙ্গন কিন্তু পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে ঢাকা ছিল।